আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আমার ইসলামী ভাই বোনেরা, আমার দুনিয়ার ভাই বোনেরা, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সবার প্রতি রইল মঙ্গল কামনা। আল্লাহ রাব্বুল আলামিন সবার খাস রহমত নাজিল করুন। Dear viewers from home and abroad, if you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. Dear viewers, সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি, omnipotent and omniscient. আহু আলা কুল্লি শাইইন কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হে নবী, তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে। হে নবী, তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে, মানুষের বাদশাহ যিনি। আশ্রয় চাই মানুষের ইলার কাছে, আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়ে ঘা ডাকা দেয়, যে মানুষের অন্তরসমূহ কুমন্ত্রণা দেয়, সে জিনদের মধ্যে থেকে হোক আর মানুষের মধ্য থেকে হোক। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ সূরা নাস। এত ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, মোমেন্টাস, ইউজফুল, বেনিফিটেড, এত এত গুরুত্বপূর্ণ সূরা, এত ইম্পর্টেন্ট কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাসে বর্ণনা করেছে। এর অনেক 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 দিক রয়েছে। একটা দিক হচ্ছে এই সূরা নাস 3 বার পরে ফু দিলে আল্লাহ পাক জিন, পরী, শয়তান, অন্যান্য মানুষ শয়তান এদের শত্রুতামি থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ, আমিন আমিন। আর একটা দিক হচ্ছে পৃথিবীতে ঝগড়া, ফ্যাসাদ, মারামারি, দাঙ্গা, জেনা, ব্যভিচার, অসৎ আচরণ, পাপ যত আছে, অপরাধ যত আছে, সিন, ভাইস, ক্রাইম যত আছে, সব ধরনের পাপ, এই সব ধরনের পাপ যে কোথা থেকে আসে সেই উৎসটা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, যে বদ জিন এবং বদ মানুষ। বদ জিন এরকম হাদিসে বিভিন্ন কিতাবে পাওয়া যায়। নর্দমা, বাথরুম, ময়লা আবর্জনা, দিঘি, এই গ্যাস সেই গ্যাস, নোংরা আবর্জনা, বিভিন্ন জায়গায় এই বদজিনগুলো থাকে। এগুলো মানুষের অন্তরে ঢুকে মানুষের মধ্যে পরশ্রীকালতা, হিংসা, গীবত, পরনিন্দা, বড় বড় অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন, খুন, গুম, জেনা, এই বিভিন্ন ধরনের বিচ্ছেদ, বিভিন্ন ধরনের ক্রাইমের জন্য এই কুমন্ত্রণা দেয় এই ইবলিস শয়তান। আর মানুষ রূপী যে শয়তানগুলো আছে মানুষের মধ্যে, এটি মানুষের মধ্যে দাঙ্গা, ফ্যাসাদ, মারামারি, হিংসা, সিনিয়র জুনিয়র, হ্যাং ত্যাং, নানান বিষয়ে, ক্ষমতার লোভ, নানান বিষয়ে মানুষকে বিভিন্নভাবে মানুষকে কুমন্ত্রণা দিয়ে, কুপরামর্শ দিয়ে জাহান্নামের দিকে রওনা। নিজে তো বেহায়া হয়ে, বেপর্দা হয়ে, হারাম খেয়ে নিজে তো ধ্বংস হয়েছে, আরও নিজে পক্ষে দলবাড়ি করতেছে, সশস্ত্র হয়ে আরও মানব জাতির ক্ষতি করতেছে, নিজের ক্ষতি করতেছে, জাহান্নামের দিকে আগাই যাচ্ছে। তখন এটি আবার উল্টা হাদিস বয়ান করে যে 40 জন লোক একটা লোকের ভালো বলে সে ভালো,
40 জন ভালো লোক একটা লোক ভালো লোকের ভালো বলে সে ভালো হয়, কিন্তু 40 জন সন্ত্রাসী, 40টা শয়তান যদি একটা লোকের কয় ভালো, শয়তানরা তো ভালো করবো, 40টা শয়তান আর একটা শয়তানের ভালো করবো। কারণ চোরে চোরে মাসমিতো ভাই, চোরে চোরে খালাতো ভাই, চোরে চোরে মাসমিতো ভাই, একে অপরের সাপোর্টার। এই সূরা আন-নাস যদি কেউ পড়ে তার হেদায়েতের জন্য, এটা বুঝতে পারলে হেদায়েতের জন্য যথেষ্ট। এই সূরা আন-নাসের ফজিলত, এই সূরা আন-নাসের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত যদি করি, একদম মৃত্যুর আগ পর্যন্ত যদি করি, তাও এটা বলে শেষ করা যাবে না। হে নবী, তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে। এই কথার অর্থ যত বিপদ আপদ বালা মুসিবত মামলা মোকদ্দমা যত ঝামেলা আছে, সকল ঝামেলা উত্তরণের জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। অসুখ বিসুখ যত ধরনের ঝামেলা আছে, যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ থেকে হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। সূরা আন-নাস পড়তে হবে, সকালে 3 বার পড়তে হবে, সন্ধ্যার সময় 3 বার পড়তে হবে। মানুষের বাদশা, যিনি মানুষের বাদশা, কে মানুষের বাদশা? আসমান জমিন সমস্ত সৃষ্টি জগতের যে মালিক, সর্বশক্তিমান আল্লাহ। ওয়াহু আলা কুল্লি শাইইন কদির, যার কোনো শক্তির সীমা নেই। একটা ছোট পিঁপড়া বা একটা ব্যাঙ বা একটা মানুষ, অনেকের সমালোচনার তো অভাব নেই, তাহলে কত বড় পিঁপড়া, কত বড় ব্যাঙ। তা মানুষের কথা বলি, মানুষ তো পৃথিবীতে কে কত বড় সবাই আমরা জানি। মানুষের আকার আকৃতি সম্পর্কে সবাই ধারণা আছে। 4 ফুট থেকে মানুষ 6 ফুট 7 ফুট 8 ফুট 9 ফুট পর্যন্ত, এরপর তার মানুষ হয় না। একটা 4 ফুট থেকে 9 ফুট মানুষ পর্যন্ত কোন মানুষের পক্ষে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি খাওয়া, 2 গ্লাস 3 গ্লাস 4 গ্লাস 5 গ্লাস পানি খেলেই তো মানুষের অবস্থা টাইট। প্রশান্ত মহাসাগরের সমস্ত পানি খাওয়া, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি খাওয়া, 5টা মহাসাগরের পানি খাওয়া যেভাবে সম্ভব নয়, এভাবে একটা মানুষের পক্ষে চিন্তা করা সম্ভব না যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতখানি ক্ষমতার অধিকারী। যদি এটা মানুষ চিন্তা করতে পারতো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতো, তাহলে এই পৃথিবীতে পুলিশ, বিডিআর, র্যাব, কোনো ধরনের প্রশাসন প্রয়োজন হইতো না। আল্লাহর ভয়তে সকল মানুষ কাবু হয়ে যেত। আল্লাহ পাকের ভয়তে কেউ অন্যায় অত্যাচার অবিচার শোষণ নির্যাতন করতো না, কেউ সুদ ঘুষ জেনা ব্যবচার করতো না, কেউ ঘুষ খাইতো না। একটা নিয়োগে যদি 50 জন লোক নেয়, সেখানে পরীক্ষা তো পরে হাজার হাজার ক্যান্ডিডেট, এর ভিতর থেকে যেগুলো টিকায়, 100 জনও যদি টিকায়, বেশিরভাগই কী হয়, হাই হ্যালো অমুক তমুক, মেধা তো আসি, কিন্তু হাই হ্যালো বিভিন্ন প্রকার কোটা, বিভিন্ন প্রকার জায়জামার মধ্যে চলে যায়। এর কারণ হচ্ছে এই পৃথিবীটাকে সবচেয়ে গুরুত্ব বলে মনে করে। আল্লাহর অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ আমি মনে করতাম, তাহলে মানে আল্লাহর হুকুম যারা অমান্য করে, সুদখোর, জেনাকারী, ব্যভিচারী, ঘুষখোর, কেউ এই পৃথিবীর একটা সরিষার দানা পরিমাণ আল্লাহ ধরতে দিত না। ধরার সাথে সাথে হয়তো ব্রেন স্ট্রোক করতো, অথবা ক্যান্সার হইতে, টিউমার হইতো, সাথে সাথে আল্লাহ পাক অ্যাকশনে যেত, কিন্তু আল্লাহ পাক কিছুই মনে করে না। আল্লাহ পাকে এই সূরা মুলুকে বলছেন যে এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার এক্সাম হল, যে যেমন পরীক্ষা দেবে সে তেমন রেজাল্ট করবে। কারো কারো খাতা দেখি বিভিন্ন রাইটিং স্কিল, অ্যাডভান্স রাইটিং স্কিল, কোর্স পোয়েট্রি, বিভিন্ন প্রকার খাতা যখন দেখি 100-র ভিতরে কেউ 65 পর্যন্ত পায়, 70 পর্যন্ত পায়, 74 পর্যন্ত পায়, আবার কেউ 15-20 পায় না। এই পরীক্ষাটা এক্সাম হল, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আশ্রয় চাই মানুষের ইলাহের কাছে। আল্লাহ নবীকে বলছেন যে আশ্রয় চাই মানুষ ইলাহের কাছে, যে সমস্ত সৃষ্টি জগতের মালিক, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করছেন তার কাছে। যে মানুষকে সৃষ্টি করছে তার কাছে আশ্রয় চাই কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে। কী জন্য আশ্রয় চাই? যে কুমন্ত্রণার অভাব নাই। আজকে একটু বিশেষ কাজে একটু বাজারে দিয়ে গেছিলাম, তো যাওয়ার পরে গাড়িতে যখন রানিং, অটোতে যখন রানিং চলছি তখন একটু জ্যামের মতো পড়ে গেল। একজন আরেকজনের বলতেছি, বিভিন্ন গ্রুপ করতেছে, কে
লিডিং দিবে, কে কী করবে না করবে। একজন আরেকজনে বলতেছে যে কথা না শুনলে, ও যদি কথা না শুনলে আমাদের দলে যদি না আসে তো একদম খবর করে ফেলাম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বকাবাজি। তাহলে একজন মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে 15,000 থেকে 20,000 টাকা বেতনের চাকরি পায় না, সৎভাবে জীবনযাপন করতে কত কষ্ট। আর লেখা নাই, পড়া নাই, তারা গ্রুপ করে, দল করে বছরে লক্ষ লক্ষ কোটি 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 টাকা ইনকাম করে। এই যে অবৈধ ইনকাম, গ্রুপ করা, দল করা, কারো সাপোর্ট করা, এগুলো কোনো চাকরি, এগুলো কাজ। পরে এই দলের যে প্রধান, পরে তার গিয়ে দোষ হয়। প্রত্যেকটা ক্ষেত্রে মরিচের বাজার থেকে শুরু করে ইলিশ মাছ পর্যন্ত সব জায়গায় সিন্ডিকেট, দুর্নীতি, ভেজাল, দামের ঊর্ধ্বগতি। সমস্ত পৃথিবীতে মুসলিম রাজ্যে রমজান মাসে জিনিসপত্র দাম করে, অনেক কমে যায় দাম, আর বাংলাদেশের ব্যবসায়ীরা বসে থাকে কবে রমজান আসবে। আবার কি সুন্দর লাল দাড়ি, ও সুবহানাল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এত ভালো ওয়াজ করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে কি, ভালো মানুষ হইতে হলে, ভালো সৎ মানুষ হইতে হলে 1% যথেষ্ট। এই পিএইচডি কইরা, বড় বড় ডিগ্রি অর্জন কইরা, তারপর যে চুরি করে, ডাকাতি করে, কলম খোসা দিয়ে লাখ লাখ টাকা মাইরে খায়, এর হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। এটা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে কুমন্ত্রণা শয়তানে দেয়, কুমন্ত্রণা দানকের অনিষ্ট থেকে গা ঢাকা দেয়, গোপনে কুমন্ত্রণায় বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়, বিভিন্নভাবে হাজার 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 কোটি কোটি লক্ষ লক্ষ পন্থা অবলম্বন করে। এখন অনেক উচ্চশিক্ষিত ছেলেরা আছে, দেখা যায় তারা বোরকা পরা পর্দামি পছন্দ করে এরা। আবার উচ্চশিক্ষিত মেয়েরা আছে যারা পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপিটি পছন্দ করে না, ওয়েস্টার্ন কালচার তাদের পছন্দ, গেঞ্জি মেঞ্জি। কারণ এরা এই দুনিয়াটারই মনে করে একজন যে সৃষ্টিকর্তা আছে, পরকালে যে হিসাব দিতে হবে এই খবর নাই, এদের এই জ্ঞান নাই, এরা এটা বুঝে না। যে কারণে সমাজে অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন। এরপরে যে মানুষের অন্তরসমূহ কুমন্ত্রণা দেয় সে জিনদের মধ্যেও, জিনদের মধ্যে একটা দল, সব জিন খারাপ না, একটা দল, কিছু কিছু গ্রুপ আছে জিনদের মধ্যে, কিছু কিছু গ্রুপ আছে যারা বাথরুম, ময়লা, আবর্জনা, পচা দিঘি, বট গাছ, হ্যাং ত্যাং, নানান ধরনের সুরত। এদের তো লম্বা হায়াত, দীর্ঘ আয়ু, এদের হাজার হাজার বছর বাঁচে এই জিনেরা। তো এমন জিন কোটি 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 জিন আছে, যেই জিন আজ থেকে 1400 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। ওনার, আমাদের দয়াল নবী, সর্বশক্তিমান আল্লাহ পাকের অশেষ মেহেরবান, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গিফট, সেই গিফট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যুগের ওই সময়ের জিন এখনও পৃথিবীতে আছে। তারা বুড়াও হয় না, তারা বৃদ্ধ হয় না। জিনদের আয়ু এত লম্বা, হাজার হাজার বছর বাঁচে। আর আমাদের দয়াল নবী 63 বছরের জিন্দিগি এবং 1400 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। তো এখন ওই যুগের জিনও বহুত বদজিন, শয়তান জিন বিভিন্ন সুরতে বিভিন্নভাবে মানুষের ক্ষয়ক্ষতি করে। এখন মানুষের সাথে ঝগড়া ফেসাদ করে, মানুষের শাস্তি হয়, জেল জরিমানা হয়, জিনের তো আর হয় না। এরা তো মানুষের মধ্যে বদজিনগুলো কুমন্ত্র লাগাই দিয়েছে। এই জন্য এই সূরা পড়লে বদজিনের হাত থেকে একটা ফ্যামিলি, একটা পরিবার, তার সংসার হেফাজত থাকবে, আল্লাহ পাক হেফাজত করবে। এরপর বলেছে আল্লাহ যে মানুষের মধ্য থেকে হোক, মানুষের মধ্যে আছে বদ মানুষরূপী শয়তান। এরা মানুষরূপী শয়তান না হইলে বিভিন্ন, এখন যদি সবাই খারাপ না, আমি একটা উদাহরণ দিব। সেই ব্যক্তি এখন বাংলাদেশের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, তো খুব ভালো মানুষ, সৎ মানুষ। আমি এরকম দেখেছি, অফিস থেকে
এসে অনেক আগে, তখন সে এত বড় ছিল না, এর চেয়ে একটু নিচে, মানে তার লেভেলটা এখন বর্তমানে যে আছে তার চেয়ে একটু আরও আস্তে আস্তে প্রমোশন হয়েছে, যেহেতু অত্যন্ত ভালো সৎ মানুষ, বিসিএস ক্যাডার, ভালো মানের একজন অফিসার। এরকম রাস্তা থেকে বাজারে, বাজার থেকে বাসায় আসছে, হ্যাঁ, হেঁটে হেঁটে আসছে, নর্মাল কলা, নর্মাল বাজার নিয়ে। তখন এত বড় অফিসার, অনেকে অনেক কথা বলে, তখন সে হাসতো, যারা পরিচিত কাছের মানুষ হাসতো যে এটাই তো জীবন, আমি কেন অসৎ কাজ করব, আমি আমার যেটুকু ইনকাম, সরকার আমার যেটুকু বেতন দিচ্ছে ওইভাবে আমি সেটা ঘর ভাড়া দিই, আমি ভালো আছি। এখন আল্লাহ পাকের মেহেরবানিতে সে অনেক বড় অফিসার হয়েছে, অনেক বড় অফিসার হয়েছে, সে খুব ভালো মানুষ, ঘুষ খায় না। তো এরা তো মানুষ, সত্যিকার মানুষ। আবার একজন অফিস সহায়ক বা পিওনে চাকরি করে, সে বিভিন্নভাবে টাকা ইনকাম করে অনেক 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 টাকার পাহাড় পর্বত বানাই ফেলাইছে। এরকম অভাব নেই সমাজে। তাহলে বোঝা যায় যে এখানে এই শয়তানের প্ররোচনায়, এই মানুষ শয়তান, এই ঘুষখোর, আরও তো ঘুষখোরের সাথে সম্পর্ক আছে, এদের সংখ্যা দিন দিন বাড়তেছে, এই শয়তানের সংখ্যা দিন দিন বাড়তেছে, মানুষরূপী শয়তান। এই সূরার বিনিময়ে, এই সূরা পড়লে তাহলে মানুষ শয়তানি আস্তে 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 কম করবে, আল্লাহ পাক আস্তে আস্তে হেফাজত করবে, আল্লাহ পাক সব ধরনের শয়তানি থেকে মানুষকে বাঁচিয়ে রাখবে। এর সে নিয়ামত আর কি আছে? এটা অত্যন্ত পরীক্ষিত সূরা নাস। বেশি বেশি আমল করলে, পাঠ করলে এই সূরা নাস ওই পাঠকারীর জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে হাসরের মাঠে। সূরা নাস তার জন্য সুপারিশ করবে। এই সূরা নাসের বরকতে শয়তানের থেকে, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আমরা সবাই আমল করি। এখন মনের মধ্যে অনেকেই আমার কথা শোনার পর প্রশ্ন থাকবে যে দুনিয়া সুখ করে নি। আচ্ছা, এখন মনে করেন যে আমি কোনো একটা গার্মেন্টসে সকালবেলা ঢুকলাম, যেই গেট দিয়ে ঢুকছি ওই গেট থেকেই আমার বাইরে তৈরি। এখন আমি ওই গার্মেন্টসের এখানের টাকা, ওখানের টাকা, 5 তলার টাকা, 6 তলার টাকা, 8 তলার টাকা, 10 তলার টাকা, বিভিন্ন এই হ্যাং থেকে সব জন আমার পকেটে বললাম, ব্যাগের মধ্যে বললাম। এখন যখন আমি গেট থেকে বের হব, তখন তো আমার চেক করবে যে আপনি খালি হাতে ঢুকছেন, আবার খালি হাতে আসবেন। তখন এগুলো যদি আমি নেই, তখন তো আমাকে চেক করলেন ধরা খাম, তখন তো আমি রেহাই পাবো না, উল্টার অপমান। আমরা পৃথিবীতে সবাই খালি হাতে আসছি, ল্যাংটা আসছি, আবার এই খালি হাতে চলে যাওয়া লাগবে, কিচ্ছু না। একদম সাদা পোশাক, এটা তো ল্যাংটার মতোই। সাদা পোশাকটা পরা, দাফনের কাপড় পরা, এটা তো তেমন কোনো অতি সস্তা একটা কাপড়। এটা তো লজ্জার জন্য, মান সম্মানের জন্য দিচ্ছে, এটা তো কিছুই, এটা তো শূন্যই, এটা তো মূল্য ধরা যায় না। তাহলে আসছে মানুষ শূন্যতে যাবেই শূন্যতে, কারণ কবরে হাসরের মিজানে পুলিশের হাতে ধরা খাওয়া লাগবে। একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহ পাক যে নিয়ামত দান করবে, কত দিকে কত জায়গায় কত চাকরি করছি, অনেক সুযোগ সুবিধা পাইছি, কিন্তু সেই সুযোগ সুবিধা গ্রহণ করি নাই। এই সামনে কোরআন শরীফ কেন করি নাই? পোলাপানের পড়াই, যেটুকু সময় পারি ভালোভাবে পড়াই। অনেক অনেক ওদিকে ওই কথা বলতে চাই না। বিভিন্ন জায়গায়, সব জায়গায় দুর্নীতি, করাপশনের শেষ নেই। এর কারণ এই একবার সুবহানাল্লাহ বললে পরকালে যে একটা গাছ হবে, জান্নাতে একটা গাছ হবে, সেই গাছটা 70টা ঘোড়া 350 বছর সময় লাগবে এটা রাউন্ড দিতে। তো ওই জান্নাতের কথা চিন্তা না করে আর দুনিয়ার সম্পদের কথা চিন্তা করে, একটা সুবহানাল্লাহ বলার কারণে যে সম্পদ হবে, সেই সম্পদের মূল্য বাংলাদেশ না পৃথিবীর সমস্ত ব্যাংকের টাকা এক পাল্লায় রাখলে আর এক পাল্লায় সুবহানাল্লাহর সম্পদ যদি রাখা হয়, সুবহানাল্লাহর সম্পদ ভারী হয়ে যাবে। কারণ এই দুনিয়ার সম্পদ আমি তো চিরদিন খেতে পারবো না, আপনি তো চিরদিন খেতে পারবেন না। কত বছর? 50 বছর, 100 বছর। এরপরে এগুলা পোলা মাইয়া নাতি নাতকুরের কাছে এগুলা জমা দিয়ে যাইতো, সবার কাছে বুঝানো লাগবে না। বর্তমান যুগের যে ছেলেমেয়েরা বুঝানো লাগবে না,
বর্তমান যুগে এরকম আমি দেখছি বহুত বিসিএস করা বড় বড় অফিসার শিক্ষিত তাদের মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে, বৃদ্ধাশ্রম চালু আছে, বুঝানো লাগবে না, ফোলাফানি বুঝেই দিই। তাহলে এই হারাম খাইয়া হারাম সম্পদ অর্জন করিয়া ফোলাফান অমানুষ বানাইয়া অপমানিত হইয়া তারপর জাহান্নাম তৈরি আছে হারাম করার জন্য। জাহান্নাম মানুষ নামাজ রোজা না কোনো কারণে নামাজ না পড়তে হবে আল্লাহ পাক মাফ করে দেবে, কিন্তু হারাম খোরের জন্য জাহান্নাম অবধারিত। এগুলো মাফ সহজে কঠিন এগুলা, এটা মাপের মতো মাপ না চাইলে আল্লাহ পাওয়া মাফ করে না। এই অপরাধও মাফ করে, কিন্তু মাপের মতো মাপ চাইতে হবে। এরপরে যদি মনে করেন যে আপনি কারো খারাপ দলিল করলেন, জাল দলিল করে অন্য সম্পদ ভোগ করছেন, এখন আল্লাহর কাছে তওবা করেন না, তওবাও করতে হবে, যার জমি তারে ফেরত দিতে হবে। এই যে একজনে সন্ত্রাসটাই প্রায় 4-5 লাখ টাকা নিছে আমার, আরেকজনে নিচে প্রায় 8,000 টাকা, আরেক জায়গায় পাই 35,000 টাকা, আর এক জায়গায় পাই 5,000 টাকা। সবাই স্বাবলম্বী। এইগুলো চাইতে গেলে এর চেয়ে আরও বেশি ক্ষতি হবে আমার, কারণ বিচার নাই সমাজে, ন্যায় বিচার নাই। যেমন আমি নাম নাই বললাম, একজনের কাছে প্রায় 8,000 টাকা পাই, এখন তার কাছে 8,000 টাকা উঠাইতে গেলে দেবে না। আমি বহুত বুঝাইছি, বহুত ফোন দিছি, ফোন দিতে দিতে শেষ, সে দিবে না। আমি বললাম যে বড় ভাই টাকাটা মরার পরে যা হোক, মরার পরে আমার কবরে 10টা তাল গাছ দেব, আমার ভয় করি না, মরার পরে কী হবে আমার জল, আমি দুনিয়া চাই। এখন এই ধরনের সেটা প্রকাশ করছে, এরকম বহুত আছে প্রকাশ করে না। এদের ধারণা মরার পরে যা হইব, আপনার কাছে টাকা দান নিছে, টাকা দিব না। আল ইসলামু হাক্কুন আল কুফরি বাতিলুন, আল ইসলামু নুরুল আর কুফরি জুলমাতুন। একমাত্র হকের পথ হল ইসলাম। এখন ঠিক আছে, আপনি আমার টাকা দিলেন না, 8,000 টাকা, আরে ভালো একটা মাছ কিনতে গেলেও, ভালো সুন্দর মাছ, বড় মাছ কিনতে গেলেও একটা 8,000 টাকা দিয়ে বর্তমান বাজারে একটা ভালো রুই কাতল মাছ পাওয়া যায় না। বড় কাতল মাছ 8,000 টাকা আরও বেশি। বাজারে বড় বড় মাছ, এমনও মাছ আছে, একটা বড় কাতল মাছ 25,000 টাকা, 30,000 টাকা একটা মাছ। তা 8,000 টাকা নিয়ে আপনি কি করবেন? কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যদি আপনি আমার টাকাটা ফেরত না দেন, আমার যদি কোনো আমি যদি জীবনে পাপ আল্লাহ আমার যদি মাপ না করে, যদি পাপ থাকে, তো এই পাপ তো আপনার আমার পাপগুলো আপনার কান্দে উঠেই দিব। এরকমভাবে বুঝেছি। একটা উদাহরণ, এরকম বহুত সমাজে আছে যে দুর্বল যারা, তাদের জায়গা জমি দখল করে পয়সা দিয়েছে। বহুত সমাজ এরকম আছে। রাস্তায় গেলে স্যার ওই যে দেখেন না সাইনবোর্ড লাগাইছে, এই সাইনবোর্ডের মালিক দেখেন বাংলাদেশে কত বড় ধনী, এই লোকগুলো উঠাই দিছে অল্প দাম দিয়া এর কথাও বলতে পারে না, খুব পাওয়ারফুল। আরে মরার পরে লাগবে 3.5 হাত মাটি, এই বিঘায় জমি কিনে রাখছে অন্যের সম্পদ দখল সূত্রে। এই পৃথিবীতে আইন গরিবের জন্য কী আইন এসেছে? আইন তো হয়তো আমি ভালো ওয়াজ করতে পারি না, কোরআন হাদিস ভালো জানি না। আমি তো LLB কমপ্লিট করছি এবং আমার প্রতিষ্ঠান থেকে মানে সবচেয়ে ভালো রেজাল্ট আমিই করছি। আমি তো আইন সম্পর্কে জানি। আইন প্রশাসন মামলা মোকদ্দমা কইরা শুধু শক্তিশালী লোকেরা যে, দুর্বলরা জিতে খুব কম, দুর্বলরা খুব কমই জিতে। এদের জন্য আছে আল্লাহ যদি এদেরকে সহায় হয় তখন দুর্বল জিতে যায়, এছাড়া দুর্বল সবলের সাথে পারে না। আল্লাহ পাক দয়া না করলে দুর্বল সবলের সাথে পারে না। বহুত ঘটনা পৃথিবীতে আছে। আল্লাহ পাক যখন সহায় হয় তখন দুর্বল সবলের উপরে তার কাছ থেকে অধিকার আদায় করিয়ে নেয়। এর সব কিছু মূলে হচ্ছে এই ইবলিশ শয়তান। এখন ইবলিশ শয়তান, এই জিন শয়তান, মানুষ শয়তান, যেগুলো নাফরমান, বেপরদা, গান বাজনা, যা ইচ্ছে তাই করে, জেনা ব্যভিচার করে, যা ইচ্ছে তাই করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আরে এগুলো এক ধরনের শয়তানি বদমাইশি। ইউনিভার্সিটিতে তো আমরাও পড়ছি। কত মনের মধ্যে স্বপ্ন ছিল, মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল যখন ইন্টারমিডিয়েটে পড়ি যে একটা প্রেম করব, কিন্তু নামাজের সময় নামাজ পড়ছি, যখনই সুন্দর মেয়ের কথা চিন্তা করছি, নামাজের কথা চিন্তা করছি, আল্লাহর কথা চিন্তা করছি, আল্লাহর ভয় সুন্দর মেয়ের কাছে যাই নাই। চিন্তা করে দেখছি যদি যাই, এটা তো নাই। একটা মহিলার জন্য 14 জন পুরুষ ছাড়া সব হারাম। কিসের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? তাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কালচারটা যাদের, একটা হাদিস আছে, যে কালচার অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার হাসন
এখনকার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাটক ফাটকের ভিতরে ইসলামের ভিতরে কোনো মিথ্যা নাই, ইসলাম হলো সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কোনো মেয়ে কোনো ছেলের কারো সাক্ষী রেখা যদি বলে যে তুমি আমার আমি তোমার, তাহলে এটা সাথে সাথে বিয়ে হয়ে যায় সাক্ষী রেখে। এটা কিন্তু তারপর কালেমা পড়তে হয়, বিয়ের খুতবা আছে, কাবিননামা ইত্যাদি ইত্যাদি আছে। এখন ইসলামের একজন একটা অভিনয় করলো, এটা শয়তানের ফেতনা। অভিনয় ইসলামে তো মিথ্যার প্রশ্রয় নাই, ইসলামের মধ্যে কোনো মিথ্যা নাই। অভিনয় করা মানে কি, এটা স্বামী স্ত্রী হয়ে গেছে। এখন এই যে ফেতনা, এগুলো শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি চাই সবাই আমাকে আল্লাহ হেদায়েত দিক, আপনার তো আল্লাহ আমাকে হেদায়েত দিক, সবাইকে আল্লাহ হেদায়েত দিক, হেদায়েত দান করুন। শয়তান ফাঁদ পেতে রাখছে, হাজার হাজার জাল পেতে রাখছে। এই জালে যারা ধরা খাচ্ছে তারা দুনিয়া পেলেও আখিরাত থেকে বঞ্চিত হচ্ছে। আল্লাহ পাকের কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াইতে হবে। 2.5 সেকেন্ডের দুনিয়ায় 50,000 বছর হাসের মাঠে দাঁড়াই থাকতে হবে। 2.5 সেকেন্ডের জন্য 50,000 বছর যদি দাঁড়াই থাকতে হয়, এই 2.5 সেকেন্ড না খাইলে কী হবে? বুঝি, সব বুঝি। দাড়ি রাখলে কি হয়, দাড়ি না রাখলে কী হয়, দাড়ির টুপি পরলে কী হয়, না পরলে কী হয়, পাঞ্জাবি পরলে কী হয়, না পাঞ্জাবি পরলে। আমার বউ তো আমার অনেক সময় অনেক কথা বলে, ওইটা আরও স্মার্টভাবে চলতে বলে। এই স্মার্ট তো স্মার্ট না, এই স্মার্ট মানে ওই ওয়েস্টার্ন কালচার, জাহান্নামের পুঁথি। যারা যে যে যারে মহব্বত করবে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক বুঝার তাফিক। এরপরও নাম মেনশন নাই করি, এমন বাংলাদেশে এবং পৃথিবীতে কত মানুষ অনুসরণ করে। এমনও ভণ্ড পীর আছে, মহিলাদের সাথে দেখা করে, মোলাকাত করে, কোলাকুলি করে। আরে এর কোরআন হাদিসে কোথাও শয়তানি ফেতনা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। লক্ষ লক্ষ মুরিদ, শয়তানের পাল্লা বাড়ি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক দ্বীনের সবাইকে নিয়ে আসুন। যেখানে মহিলাদেরকে দেখা 100% না যায়, কি এর পীর ভাই, কি এর পীর বোন। আপনি মোবাইল ওয়াজ নসিহত করেন, পর্দার আড়ালে ওয়াজ নসিহত করেন, তারপরে মানুষকে বুঝায়। সরাসরি সাক্ষাৎ করে, কোলাকুলি কইরা মেসেজ করে, বডি মেসেজ করে, পুরোপুরি হারাম। বিনা দলিল এটি হারাম, কোনো দলিল লাগবে, হারাম এটি। বেপর্দা পুরুষ মহিলা একে বলা হয় অত্যন্ত গর্হিত কাজ, এটি কুফরি। পর্দা ফরজ লঙ্ঘন করে এটি কুফরি কাজ। আল্লাহ পাক এটা বোঝার তৌফিক দান করুন। এদের জন্য কঠিন শাস্তি, বেপর্দা বেহায়াপনা, এদের জন্য কঠিন শাস্তি কিয়ামতের মাঠে, হাসরে মিজানে পুলসিরাতে জাহান্নামের আগুন, তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত সুন্দর সূরা। এই সূরার আমল করি, আমাদের সুন্দর জীবন গঠন করি। আল্লাহ পাক সবার উপর খাস রহমত নাযিল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, নামাজ পড়বেন, সত্যর পথে হাঁটেন, সুন্দর পথে হাঁটেন। কত সুন্দর সুন্দর ওয়াজ করে মিজানুর রহমান আজারি সাহেব, ভালো একজন আলেম, সত্যর কথা বলে। যাদের আমল ভালো তাদের ওয়াজ শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আপনার আমার চরিত্র সুন্দর হয়ে যাবে, আল্লাহ পাক খাস রহমত নাজিল করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।